শেষ পর্যন্ত কোন ছবিগুলো মুক্তি পাবে ঈদে? সিনেমা পাড়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের সিনেমার আলোচনা বেশ জমে উঠেছে। মুক্তির তালিকায় থাকা সিনেমার মধ্যে কে কোন সিনেমা দেখবেন সেটা নিয়েও দর্শকের মধ্যে চলছে আলোচনা। এবার বেশ আগে থেকেই ঈদে সম্ভাব্য মুক্তির তালিকায় একের পর এক সিনেমা যোগ হতে থাকে। সেই তালিকায় শেষ পর্যন্ত ১৩টি সিনেমার নাম শোনা গিয়েছিল। বহু বছর পর এবার বেশি সংখ্যক সিনেমা দেখা গেল মুক্তির তালিকায়। যদিও দর্শক থেকে শুরু করে সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন শেষ পর্যন্ত কটি সিনেমা মুক্তি পেতে পারে সেটি এখন দেখার বিষয়। রোববার রাত পর্যন্ত মুক্তির তালিকায় যোগ হওয়া সিনেমাগুলো হলো রাজকুমার, ওমর, কাজল রেখা, দেয়ালের দেশ, জিন ২, আহারে জীবন, লিপস্টিক, সোনার চর, গ্রিন কার্ড, মায়া দ্য লাভ ও মেঘনা কন্যা। পরিবেশকরা যা জানালেন, ১১টি ছবির হল বুকিং দিচ্ছে 4টি পরিবেশনা প্রতিষ্ঠান। এর মধ্যে জাজ মাল্টিমিডিয়ার ঘরে রয়েছে জিন ২, কাজল রেখা ও গ্রিন কার্ড। জানা গেছে একক সিনেমা হলে মুক্তি পাচ্ছে না, তবে স্টার সিনেপ্লেক্সে, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসে একাধিক শো থাকছে। রাজকুমার পরিবেশন করছে ভার্সেটাইল মিডিয়া। এর ব্যবস্থাপক আলিমুজ্জামান জানিয়েছেন, একক হল ও মাল্টিপ্লেক্স মিলে শতাধিক হলে মুক্তি পাবে ছবিটি। কিবরিয়া ফিল্মস পরিবেশন করছে ওমর ও আহারে জীবন ছবি দুটি। প্রতিষ্ঠানটি সূত্রে জানা গেছে বেশ কয়েকটি একক ও মাল্টিপ্লেক্সে ওমর মুক্তি পাবে, তবে আহারে জীবন ছবিটির কিছু শো মাল্টিপ্লেক্সে চলবে। লিপস্টিক, দেয়ালের দেশ, সোনার চর ও মেঘনা কন্যা পরিবেশন করছে অভি কথাচিত্র। পরিবেশক জানিয়েছেন, লিপস্টিক ছবিটি কিছু একক হল পাবে, তবে লিপস্টিক সহ বাকি ছবিগুলোর একাধিক শো থাকবে মাল্টিপ্লেক্সে। মায়া দ্য লাভ ছবিটি প্রযোজক নিজেই পরিবেশন করছেন। অল্প কয়েকটি একক হল সহ মাল্টিপ্লেক্সে চলবে ছবিটি। মাল্টিপ্লেক্সের মধ্যে সবচেয়ে বেশি শাখা স্টার সিনেপ্লেক্সের। এর 7টি শাখায় 19টি পর্দা, সব মিলিয়ে প্রতিদিনের শো 76টি। ঈদে মুক্তির তালিকায় থাকা 11টি সিনেমার মধ্যে 8টি সিনেমা চলবে এখানে। ছবিগুলো হলো রাজকুমার, ওমর, দেয়ালের দেশ, আহারে জীবন, গ্রিন কার্ড, কাজল রেখা, জিন ২ ও মেঘনা কন্যা। তবে সব শাখা মিলিয়ে কোন ছবি কটি শো পাবে তা এখনও চূড়ান্ত হয়নি। এক জ্যেষ্ঠ ব্যবস্থাপক মিসবাহ উদ্দিন আহমেদ বলেন, এখানে প্রদর্শনীর জন্য 13টি সিনেমার আবেদন পড়েছিল। বাছাই করে আমরা 8টি সিনেমা চালানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে কোন ছবির কটি শো থাকছে তা এখনও চূড়ান্ত করিনি আমরা। চূড়ান্তভাবে জানাতে আরও একটু সময় লাগবে। 150 হল প্রস্তুত। দেশের নিয়মিত হল 60 থেকে 70টি। তবে ঈদ উৎসবে বন্ধ থাকা প্রায় 50টি হল খোলা হচ্ছে। এতে মোট একক হলের সংখ্যা 120। নিয়মিত হলের পাশাপাশি বন্ধ থাকা হলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো শুরু হয়েছে। পাশাপাশি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, চট্টগ্রাম সিলভার স্ক্রিন, সিরাজগঞ্জ রুটস সিনে ক্লাব, লায়ন সিনেমা সহ সিনেপ্লেক্সের পর্দার সংখ্যা 35। সব মিলিয়ে হল সংখ্যা দাঁড়ায় 150 ঘরে। ওমর ও আহারে জীবন ছবির পরিবেশক কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, সিনেমার এই দুঃসময়ে এসে একসঙ্গে এত ছবি মুক্তি দেয়া ভুল সিদ্ধান্ত বলে মনে হচ্ছে আমার কাছে। চরম হল সংকটের মধ্যে বেশিরভাগ ছবিই তো হল পাচ্ছে না। এই তালিকার অনেক ছবিই তো ঈদের ছবি না। আর ঈদে এসে 2-4টি হলে ছবি মুক্তি দিয়ে কি লাভ হবে? বিনিয়োগ তো পুরাই জলে যাবে। প্রযোজক পরিচালকদের এখনও ভাবা উচিত। বন্ধুরা, আপনাদের জন্য সেলিব্রিটিদের লাইফস্টাইল, গসিপ, হলিউড, বলিউড, ঢালিউড আর টিভি ইন্ডাস্ট্রির সব ধামাকাদার খবর দিয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।